তো দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে কিন্তু 1500 টাকার জায়গায় 500 টাকা করে ঢুকছে। তো বন্ধুরা, কেন এই 500 টাকা করে ঢুকছে? তাহলে কি টাকাটা কমে গেল? এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনেদের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই এপ্রিল মাসের পেমেন্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই এপ্রিল মাসে কিন্তু দেখাচ্ছে যেখানে 1500 টাকা পাওয়ার কথা সেখানে কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে দেখাচ্ছে 500 টাকা করে ক্রেডিট হয়েছে। তো এই নিয়ে কিন্তু সকলেই কিন্তু চিন্তিত রয়েছেন যে 500 টাকা কেন ঢুকলো। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এটাই আলোচনা করব যে 500 টাকা করে কেন ঢুকলো, তাহলে কি টাকাটা কমে গেল। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা কিন্তু সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন এবং তার সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, এই এপ্রিল মাসের পেমেন্ট নিয়ে কিন্তু আমি আগে যেটাই বললাম সকলের মধ্যে কিন্তু একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার কারণ দেখা যাচ্ছে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা করে ঢুকেছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছিলেন যে যাদের 1000 টাকা যারা পেতেন তারা কিন্তু 1500 টাকা করে পাবেন এবং যারা তপশিলি জাতি উপজাতি আছে যারা 1200 টাকা করে পেতেন তারা 1700 টাকা করে পাবেন। এটা কিন্তু আপনারা সকলেই জানেন এবং সেই মধ্যে কিন্তু অনেকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের টাকা 1500 করে ঢুকেও ছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল মাসে এসে তাদের কিন্তু 500 টাকা করে ঢুকলো, সেই মেসেজ আসলো। তো এই নিয়েই কিন্তু একটি বিভ্রান্তির সৃষ্টি। তো আমি কিন্তু আপনাদের এখানে বলতে চাইবো, যেটা মনে করা হচ্ছে অফিসিয়ালি কিন্তু এই সম্পর্কে কোনো আপডেট কিন্তু আসেনি, তবে বিভিন্ন সূত্র মারফত যেটা জানা আছে এবং যেটা মনে করা হচ্ছে এই যে যাদের কিন্তু 500 টাকা করে ঢুকেছে তাদের কিন্তু দেখা যাচ্ছে মার্চ মাসের শেষের দিকে মানে 28 থেকে 30 মার্চের মধ্যে কিন্তু তাদের একটি 1000 টাকা করে ঢুকেছিল। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যাচ্ছে। তো মার্চ মাসে কিন্তু তারা আগের থেকে একটি 1500 টাকা পেয়েছিল, পরবর্তীতে কিন্তু শেষের দিকে আবার তারা 1000 টাকা পেয়েছে। তো যেটা মনে করা হচ্ছে যেহেতু এটা এপ্রিল মাস ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু প্রথম মাস, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই 500 টাকা কিন্তু আগে কোনো বকেয়া টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে থাকতে পারে। তার মানে হচ্ছে দেখা যাচ্ছিল মার্চ মাসে আপনারা তো একবার 1500 টাকা পেয়েছেন, আবার 1000 টাকা পেয়েছেন, তো এটা কিন্তু দেখা যাচ্ছে আগের কোনো মাসে জানুয়ারি অথবা আগের কোনো মাসের বকেয়া যে টাকা সেটা ঢুকতে পারে। অথবা এটাও হতে পারে যে দেখা যাচ্ছে এপ্রিল মাসের যে টাকাটা সেটা কিন্তু আপনারা আগাম মার্চ মাসে 1000 টাকা পেয়েছিলেন আর এখন 500 টাকা পেলেন। বন্ধুরা, এই সম্পর্কে কিন্তু পরিষ্কার এখনো কিছু জানা যাচ্ছে না, তবে এটা কিন্তু মনে করা হচ্ছে। তার আরেকটি কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনারা কিন্তু যখনই এই আপনাদের স্ট্যাটাসটা চেক করছেন সেখানে কিন্তু এপ্রিল মাসটা কিন্তু এখনো পর্যন্ত সকলেরই পেমেন্ট ইয়েট টু স্টার্ট দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু সম্পূর্ণ পরিষ্কার কোনো কিছুই ধারণা বোঝা যাচ্ছে না যে এই যে টাকাটা এটা কিন্তু এটা কি আপনাদের মানে এপ্রিল মাসে ঢুকলো নাকি আগে কোনো বকেয়া টাকা ঢুকলো। তো বন্ধুরা, যাই হোক না কেন আপনারা কিন্তু চিন্তা করবেন না, তার কারণ হচ্ছে আপনাদের যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন 1500 এবং 1700 টাকা, আপনারা কিন্তু সেটাই পাবেন। তো এক্ষেত্রে কিন্তু যত সময় যাবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে কেন এই 500 টাকাটা ঢুকলো এবং তার সাথে সাথে পরবর্তীতে কি হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের বলবো আপনারা কিন্তু স্ট্যাটাসটি চেক করতে থাকবেন। স্ট্যাটাস চেক করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পর্যায়ে আপনার স্ট্যাটাসটা এখন আছে এবং তার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সটা কিন্তু চেক করবেন যদি সম্ভব হয়ে থাকে। এবং তার সাথে সাথে এই যে চ্যানেলটা স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ, এটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনি সর্বদা এই ধরনের ইনফরমেশন সবার আগে পাবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো এই 500 টাকা কেন ঢুকলো তার জন্য কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো রকম কিছু জানা যায়নি। যেটা মনে করা যাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও যদি এই সম্পর্কে কোনো মতামত থাকে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনার অ্যাকাউন্টে কি 500 টাকা ঢুকেছে কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের কাছে, যাদের কিন্তু এই টাকাটা ঢুকেছে, তাহলে কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারবেন। ধন্যবাদ।